নমস্কার, জয় শ্রী গণেশ। আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, সেটি হলো বৃশ্চিক। বৃশ্চিক অর্থাৎ স্করপিও। একটা কথা আপনাদের বলি, আজকে তো আমরা ম্যারেজ লাইফ নিয়ে আলোচনা করব। পার্টনার এবং ম্যারেজ লাইফ, সঙ্গী এবং বিবাহিত জীবন। আজকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হলো প্রবল রহস্যময় একটা রাশি, তীব্র অনুভূতির একটা কারক। জলতত্ত্বের প্রধান রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, এবং এই বৃশ্চিক রাশির বিবাহিত জীবনের এক গভীর বাস্তব রূপ নিয়ে আজকে আপনাদের সাথে একটা ডিটেলস আলোচনা করব। দেখুন, একটা কথা এখানে বুঝতে হবে, মনের ভিতরের গোপন কথা বা লোকানো কথা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। বৃশ্চিক তার ম্যারেজ লাইফে বিশাল কিছু এক্সপেক্ট করে না। আমি বলছি, বৃশ্চিক এক্সপেক্ট করে একজন অনুগত সঙ্গী, যে সঙ্গী শুধুমাত্র তার কথাই শুনবে, গুণমুগ্ধ হয়ে শুনবে, তাকেই ভালোবাসবে, অপার ভালোবাসবে। এই টেন্ডেন্সি বৃশ্চিকের আছে। বৃশ্চিক বিশ্বাস করে এক, পার্টনারের থেকে অনুগত্য আশা করে বৃশ্চিক, নীরব সমর্থন আশা করে বৃশ্চিক। বৃশ্চিক নিজেও খুব লয়াল। সাধারণত বৃশ্চিক এক গভীর ভালোবাসার মধ্যে পড়ে। বৃশ্চিক তীব্র জেদ, হ্যাঁ আছে, জেদ আছে, গম্ভীরতা আছে। বৃশ্চিকের মধ্যে চরম প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার মেন্টালিটি রয়েছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, বৃশ্চিক অনেক সময় আবেগ লুকিয়ে রাখেন। এটা আমি বৃশ্চিকের দোষ বলবো, যে বৃশ্চিক আবেগ লুকিয়ে রাখেন। তবে এরকম তীব্র রহস্যময় স্বভাবের মানুষের বিবাহিত জীবন কেমন হয়, কেন তারা সংসারে নিজেদের উজাড় করে দেওয়ার পরেও মাঝে মধ্যে চরম একাকিত্ব এবং শীতলতার শিকার হন, চলুন আজকে আমরা একটু ডিটেলসে আলোচনা করি। দেখুন, ম্যারেজ লাইফের প্রসঙ্গে প্রথমে বলবো তিনটি ঘর: দ্বিতীয়, সপ্তম, একাদশ। দ্বিতীয় হচ্ছে আমাদের পরিবার বৃদ্ধির ঘর। বৃশ্চিকের ক্ষেত্রে সেটি ধনু রাশিকে রিপ্রেজেন্ট করে। পরিবার, মূল্যবোধ, সৎ বাচনভঙ্গি। বৃশ্চিকের সপ্তমপতি কিন্তু বৃষ রাশিকে রিপ্রেজেন্ট করে, এটা বুঝতে হবে। বৃষ রাশি শুক্রের রাশি, মূল বিবাহের ঘরই এটা। আর একাদশ হচ্ছে সামাজিক লাভ, বৈবাহিক সুখের স্থায়িত্ব, পার্টনারের সাথে ফ্রেন্ডশিপ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বৃশ্চিক রাশির প্রধান ক্ষেত্র, ম্যারেজের ক্ষেত্র হচ্ছে বৃষ রাশি, যেটি পৃথ্বী তত্ত্বের রাশি। এবং মাথায় রাখতে হবে, এই রাশির অধিপতি শুক্র হচ্ছে সৌন্দর্যের কারক। বৃশ্চিক রাশি যেখানে সারাক্ষণ মানসিক উথাল পাতাল এবং তীব্র ইমোশনের মধ্যে থাকে, কিন্তু বৃশ্চিকের পার্টনার হয় প্রচণ্ড স্থির, বাস্তববাদী এবং বৈষয়িক। অনেক ক্ষেত্রেই বলবো, বৃশ্চিকের বিবাহিত জীবনের মূল চালিকা শক্তিটা লুকিয়ে থাকে তিনটি নক্ষত্রের মধ্যে: একটা কৃত্তিকা, একটা রোহিণী, আরেকটি মৃগশিরা। কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র, জেদ, ইগোর প্রতীক, স্পষ্টবাদিতার প্রতীক। বৃশ্চিক রাশির জীবন সঙ্গী অনেক ক্ষেত্রে আমি দেখেছি প্রচণ্ড স্পষ্টবাদী, জেদি, মাথা উঁচু করে চলার পক্ষপাতী, ভুল করে না আর করলেও মানতে চায় না, এরকম একটা টেন্ডেন্সি বৃশ্চিকের পার্টনারের মধ্যে থাকে। বৃশ্চিক রাশি যখন তার চাপা ক্ষোভ বা ডোমিনেট করার স্বভাব দিয়ে তার পার্টনারকেও শাসন করতে চায়, তখনই কনফ্লিক্ট হয়। পার্টনারের ভেতরের সূর্যের তেজ তখন গর্জে ওঠে এবং তিনি সহজে মাথা নত করতে চায় না, যার ফলে সম্পর্কে সাময়িক এবং এক তীব্র অহংকারের লড়াই শুরু হয়ে যায়। এটা বৃশ্চিকের পার্টনারের মধ্যে প্রায়শই আমি দেখেছি। রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্র, এটা মানতেই হবে, বৃশ্চিকের পার্টনারের মধ্যে, সঙ্গীর মধ্যে ঘর গোছানোর টেন্ডেন্সি, কেয়ারিং টেন্ডেন্সি, সৌন্দর্যতা, রূপবান রূপবতী, এই যে টেন্ডেন্সিটা প্রচুর পরিমাণে দেখা যাবে। পার্টনারের ভেতরে এক অদ্ভুত মায়া বা ভালোবাসা বৃশ্চিকের কাজ করে। তাই তো বৃশ্চিক বারবার তাদের ক্ষমা করে দেয়, কোনো একটা ভুল করলো তারপরেও বৃশ্চিক ক্ষমা করে দেয়। এই টেন্ডেন্সিটা বৃশ্চিকের মধ্যে রয়েছে। এবং ওই মায়া বা ভালোবাসা, বৃশ্চিক রাশির মনের মধ্যে যে জেদটা তৈরি হলো পার্টনারের কোনো একটা ভুলকে কেন্দ্র করে, পার্টনারের বিষয়ে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে বৃশ্চিক প্রচণ্ড টেনশনে আছেন, মর্মাহত হলেন, কিন্তু পার্টনারের কথা, তার মায়া, তার ভালোবাসা বৃশ্চিক
পাগল হয়ে যায়, আবার আবার ক্ষমা করে দেয়, আবার চলে। সুতরাং বৃশ্চিকের জীবনের এক চরম, কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো এক চরম বিশ্বস্ত একটা ঢাল হয়ে দাঁড়ানোর পার্টনার কিন্তু থাকে। মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র। মঙ্গল হলো এনার্জি, লড়াকু মানসিকতার কারক। এই নক্ষত্রের প্রভাবে পার্টনারের মধ্যে এক তীব্র সত্য অনুসন্ধিৎসা এটা কিন্তু থাকে বৃশ্চিকের পার্টনারের মধ্যে। বৃশ্চিকও কিন্তু এক একজন সিআইডি ইন্সপেক্টর। বৃশ্চিক খুব ভালো সার্চ করতে পারে, যদি মনে করে যে না এর সম্পর্কে তথ্য বের করবো, বৃশ্চিক বের করেই ছাড়ে। তো বৃশ্চিক এই জায়গাটা বৃশ্চিকের খুব ইম্পর্টেন্ট। বৃশ্চিক রাশি কোনো কথা লুকিয়ে রাখলে তার পার্টনার বুঝতে পারে, আবার পার্টনার কিছু একটা লুকিয়ে রাখছে, বৃশ্চিক ঠিক খুঁজে বের করবে, আচ্ছা এই ব্যাপার। এই টেন্ডেন্সিটা বৃশ্চিকের মধ্যে খুব বেশি। হ্যাঁ, তবে এটা ঠিক মঙ্গলের প্রভাব আছে বৃশ্চিকের পার্টনারের মধ্যে। ইগো, জেদ, এগুলো মাঝে মাঝেই বৃশ্চিকের ম্যারেজ লাইফে খুব কনফ্লিক্ট হয়ে দাঁড়ায়। দেখুন, আজকে আমরা এরপরে আলোচনা করব বৃশ্চিকের ম্যারেজ লাইফের প্রবলেম বা প্রতিবন্ধকতা, যে কি কি প্রতিবন্ধকতা আপনার বৃশ্চিক রাশি জাতক জাতিকারা ফেস করেন। শ্বশুরবাড়ির সমস্যা এবং মতাদর্শের অমিল। বৃশ্চিকের যে মতামত, বৃশ্চিক যেভাবে চলে, একটু আপডেটেড মেন্টালিটির, একটু আধুনিক মেন্টালিটির, এটা বৃশ্চিক রাশির অনেক পরিবারের মানুষই মেনে নিতে পারে না। বৃশ্চিক রাশির ফ্যামিলি মেম্বার্স, বৃশ্চিক রাশির ম্যারেজ পার্টনারের ফ্যামিলি, সেখান থেকে এই জায়গাটা না অনেকটা ডিস্টার্বড জায়গা হয়। শ্বশুরবাড়ির মানুষজন অনেক সময় বৃশ্চিকের চাপা স্বভাবকে ভুল বোঝে এবং অতিরিক্ত উপদেশ দেওয়ার চেষ্টা করে, যেটা বৃশ্চিক পছন্দ করে না। হ্যাঁ, পরামর্শ দিলেও ঠিক আছে, বৃশ্চিক মেনে নেবে। রোজ 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 প্রচুর 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 উপদেশ দেবে, এটা বৃশ্চিকের খুব একটা ধাতব্যের মধ্যে পড়ে না, কিন্তু এটা বৃশ্চিক খুব একটা পছন্দ করে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে আমি বলবো তার ম্যারেজ লাইফের একটা জায়গা আছে যেটা বৃশ্চিকের নিজের ভুল, বৃশ্চিকের অন্যায়, অতিরিক্ত সন্দেহ প্রবণতা। হ্যাঁ, আপনি সন্দেহ প্রবণ আমি জানি, কিন্তু একটা মানুষকে বিশ্বাস করতে হবে। আপনার পার্টনারকে আপনি বিশ্বাস না করলে কে করবে? এবার আমি অনেক ক্ষেত্রে দেখেছি বৃশ্চিকের পার্টনার, হয়তো সবাই নয় বাট অনেক ক্ষেত্রেই হয়তো এই থার্ড পার্টি নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট করে, আর এটা বৃশ্চিক কোনোদিন মেনে নিতে পারে না। আমি বলছি বৃশ্চিক কোনোদিন মেনে নিতে পারে না। বৃশ্চিক একে বিশ্বাসী, এবং এক মানে এক। তার পার্টনার অন্য কারোর সাথে কথা বলুক সেটাও বৃশ্চিকের কষ্টের। ভুল বলছি আমি? বলুন আপনি। বৃশ্চিক অত্যন্ত পসেসিভ, অত্যন্ত বেশি পসেসিভ। এত তার পার্টনারের এই জিনিসগুলো বৃশ্চিক মেনে নেয় না। হয়তো পার্টনারের মনের মধ্যে কোনো নেগেটিভিটি নেই, সে খুব সরল মনে সহজভাবে হয়তো কারোর সাথে একটু কথা বললো, বা তার কোনো একটা মেল বন্ধু আছে, কোনো ফিমেলের হয়তো মেল বন্ধু আছে, বা মেলের কোনো ফিমেল বন্ধু আছে, বৃশ্চিক মেনে নেয় না। বন্ধুত্বকেও অতটা বৃশ্চিক মেনে নেয় না, যে না অপোজিট জেন্ডারে কিসের বন্ধুত্ব। সো বৃশ্চিক অত্যন্ত সন্দেহপ্রবণ এবং পসেসিভ। এটা আপনি নিজেই নিজের ম্যারেজ লাইফটাকে ডিস্ট্রয় করেন, এটা ভালো হ্যাবিট নয়, এটাকে আমি সমর্থন করছি না। আপনি রাগ করতে পারেন, করুন, কিছু করার নেই আমার, যেটা বলা উচিত সেটা আমি বলব। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আরেকটা বিষয়, পার্টনার না অত্যন্ত প্র্যাকটিক্যাল। বৃশ্চিক একটু রোমান্স পছন্দ করলো, একটু একটু হয় না, একটু একটু ড্রামাটিক রোমান্স, বা যেটাকে আমি ড্রামাটিক ঠিক বলবো না, নাটকীয় শব্দটা রোমান্সের সাথে যায় না। তবে এটা অবশ্যই বৃশ্চিক একটু অন্যরকম ভালোবাসা চাই, যে তার ভালোবাসার মানুষ তার জন্য উজাড় করে দেবে, ভালোবাসার মানুষ তার জন্য যা খুশি তাই করতে পারে। এই যে টেন্ডেন্সিটা, এটা বৃশ্চিকের পার্টনারের মধ্যে সবসময় আসে না। বেসিক্যালি বৃষ রাশি তো একটা বৈষয়িক চিন্তাধারা থাকে বেসিক্যালি, এই কারণে অনেক সময় বৃশ্চিকের মাঝে মধ্যেই মনে হয় যে একই ছাদের নিচে থেকেও যেন মনের গভীরের নাগালটা পাওয়া গেল না। মানে বৃশ্চিকের মনের মধ্যে এটা কিন্তু একটা অ্যাংজাইটি, এটা একটা না পাওয়া কষ্ট, ইটস আ টাইপ অফ ডিপ্রেশন। এই যে টেন্ডেন্সিটা, এটা আমরা প্রচুর পরিমাণে বৃশ্চিক রাশির জীবনচক্রে লক্ষ্য করতে পারি। বৃশ্চিক রাশি এই কারণে অনেক সময় মুখে কিছু না বললেও মনে মনে এমন অনেক কিছু আশা করে, আহ, যেটা পার্টনার তার নিজের ধ্যান ধারণা নিয়ে ব্যস্ত আছে, কিন্তু বৃশ্চিক তো এক্সপেক্ট করছে যে তার পার্টনার তার বার্থডেতে রাত 12টার সময় উইশ করবে, তার পার্টনার তার বার্থডেতে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবে। হয়তো করে, কিন্তু আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে বৃশ্চিক চাই ভালোবাসার মধ্যে উন্মাদনা, এটা চাই। এবং ওই যে বললাম, এক লয়ালিটি ইজ দ্য মেইন ওয়ান। এবং এটা যখনই হয় না, বৃশ্চিক হয়তো মুখে কিছু বললো না, কিন্তু চাপা ক্ষোভ,
বৃশ্চিকের কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। একটা চাপা ক্ষোভ অলরেডি তৈরি হতে থাকে বৃশ্চিকের মধ্যে। আজকের এই ব্যস্ততার সিচুয়েশনে, ব্যস্ততার দিনে কেউ কারো নিজের কথা সবার সামনে বলতে রাজি নয়। সেখানে বৃশ্চিক রাশির এই অতিরিক্ত কথা লুকিয়ে রাখার স্বভাব এবং পার্টনারের অতিরিক্ত প্র্যাকটিক্যাল মনোভাব দাম্পত্যে এক বড় দেওয়াল কিন্তু তুলে দিচ্ছে। রবি ঠাকুরের সেই লাইনের মতো যদি সম্পর্কটাকে সার্বিকভাবে সুন্দর রাখতে হয়, তবে বৃশ্চিক রাশির সন্দেহ প্রবণতাটাকে, চাপা ক্ষোভকে ছাড়তে হবে এবং পার্টনারকে, বৃশ্চিককে আরও বেশি গুরুত্ব দিতে হবে। তার কাছে বৃশ্চিক রাশির এই তার জীবনসঙ্গী বাদে আর কেউ নেই। একদম সিম্পল। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। কতটা ম্যাচ করলো আজকের ভিডিওটা আপনাদের আমাকে জানাবেন। একটা রিসার্চমূলক ভিডিও, চেষ্টা করেছি যতটা বুঝে বুঝে আলোচনা করা যায় আপনাদের সাথে শেয়ার করতে। হয়তো অনেকের সাথে মিলবে না, যাদের মিলবে না তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি বিশ্বাস করি ম্যাক্সিমামের সাথে ম্যাচ করবে। ভালো থাকবেন আপনারা। জয় শ্রী গণেশ।